বিধানসভা নির্বাচনের মুখে দক্ষিণ দিনাজপুরে রক্তক্ষরণ জারি তৃণমূলে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নিলে কেন ভোট দিতে হবে তৃণমূলকে? এই প্রশ্ন তুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একসঙ্গে প্রায় 50টি পরিবারের মহিলারা যোগ দিলেন বিজেপিতে। জেলা বিজেপি কার্যালয়ে এই যোগদান কর্মসূচিতে ছিল উৎসবের মেজাজ। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের মুখে একটাই কথা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উন্নয়ন ও স্বচ্ছতা আর তৃণমূলের দুর্নীতি, তোলাবাজি, তোষণ ও নারী নির্যাতনের রাজনীতির মধ্যে বেছে নিতে বেশি ভাবতে হয়নি তাঁদের। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। গোটা উত্তরবঙ্গের মতো দক্ষিণ দিনাজপুরেও তৃণমূলের হাল খারাপ। তবে গত কয়েক বছরে সুকান্ত মজুমদারের উন্নয়নের অশ্বমেধের ঘোড়া এই জেলায় তৃণমূলের অবস্থা আরও করুণ করেছে। আর তাই ভোট যত এগিয়ে আসছে ততই জেলায় তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল নেমেছে। যে ছবি দেখা গেল মঙ্গলবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো প্রায় 50টি পরিবার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগদানকারীদের মধ্যে বড় সংখ্যায় মহিলারাও ছিলেন। তৃণমূল ছেড়ে যেন স্বস্তির শ্বাস ফেলছেন তাঁরা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 2019 সালে সাংসদ হওয়ার পর থেকেই বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের জন্য প্রাণপাত করে চলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। আর 2024 সালে নির্বাচনের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই গোটা জেলার চেহারা বদলে দিয়েছেন তিনি। জেলার মানুষের দাবি মেনে উদ্বোধন হয়েছে একের পর এক ট্রেনের। দক্ষিণ ভারতের সঙ্গে রেলপথে সরাসরি যুক্ত হয়েছে বালুরঘাট। এমনকি বালুরঘাট বিমানবন্দর থেকে বিমান চালানোর জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই কেন্দ্রীয় মন্ত্রীর এখতিয়ারের মধ্যে যা যা করা যায় তার কোনোটাই বাদ রাখেননি তিনি। সুকান্ত মজুমদারের এই উন্নয়ন যজ্ঞের কোনো জবাব নেই তৃণমূলের কাছে। ভয় আর লোভ দেখিয়ে জেলার কিছু মানুষকে তারা সঙ্গে পেয়েছে বটে, কিন্তু সময় যত কাটছে ততই ভাঙছে সেই ভয়। বুধবার বালুরঘাটের বিজেপি জেলা কার্যালয়ে দেখা গেল উপচে পড়া ভিড়। তপন ও বালুরঘাট বিধানসভা এলাকা থেকে আসা প্রায় 50টি পরিবারের শতাধিক মহিলা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পদ্ম শিবিরে। জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার তাদের বরণ করে নেন। নবাগত কর্মীদের হাতে তুলে দেন দলীয় পতাকা। এই যোগদান যে বালুরঘাট ও তপন এলাকায় বিজেপির শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিল তা নিয়ে সংশয় নেই কোনো মহলেই। বিধানসভার অন্তর্গত প্রায় 50টি পরিবার মহিলারা, সমস্ত মহিলারা তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমাদের জেলা মহিলা মোর্চা যিনি সভানেত্রী আমাদের পম্পিদি, আমাদের জেলা সাধারণ সম্পাদক বাপিদা, প্রাক্তন জেলা সভাপতি আমাদের প্রণবদা, আমাদের জেলার ট্রেজারার বিদ্যুৎ দাস সহ জেলার উপস্থিত নেতৃত্বদের উপস্থিতিতে 50টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বিশেষ করে মহিলারা পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুরে সুরক্ষিত নয়। একাধিক ঘটনা আমাদের জেলায় ঘটে যাচ্ছে, তাতে মহিলাদের উপর অত্যাচারের প্রবণতা বাড়ছে এবং বর্তমান রাজ্য সরকার মহিলাদের যে আরও যে বিভিন্ন সুযোগ সুবিধা, স্বনির্ভর দলের সুযোগ সুবিধা বলেন আর বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করছে। এমনকি তাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে আমরা জানি সরকারি যোজনা লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু বিভিন্নভাবে তারা মহিলাদের ওপর চাপ সৃষ্টি করছে যে লক্ষ্মী ভাণ্ডার আমরা দিচ্ছি, এটা পার্টির কোনো নয়, এটা সরকারি যোজনা। তো তারা এও জানে যে ভারতীয় জনতা পার্টির সরকার এলে মহিলারা আরও বেশি সুযোগ সুবিধা পাবে। কেন এই দলবদল? কেন শাসক দলের মোহভঙ্গ? এ প্রশ্নের উত্তর দিলেন যোগদানকারী মহিলারাই। বললেন, তৃণমূল মহিলাদের সম্মান করে না, তাই সরকারি টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দিলেও তৃণমূলকে ভোট দানের জন্য বাধ্য করে তারা। জানালেন, তৃণমূলের তোষণ আর দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি চাইছেন তাঁরা। আমরা প্রথমে মমতা দিদির আন্ডারে ছিলাম, ওনাকে ভোট দিতাম। আমরা ভেবেছিলাম যে আমাদের নারী সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়েই ভালো হবে, উন্নতি হবে, কিন্তু আমরা কোনোভাবে কোনোরকম কোনো কিছু পাইনি। না স্বাস্থ্য, না শিক্ষা, না নারী সুরক্ষা, কোনো কিছু আমরা কিছু পাইনি। সেই জন্য আমরা ভাবছি
যে আমরা এভাবে দিন যাপন করা যায় না, আমাদের কোথায় সুরক্ষা, সেটা আমরা মোদিজির হাত ধরে এগোতে চাই। সেই জন্য আমরা এই বিজেপি জয়েন করছি আর ওনার হাত আরও মজবুত করার চেষ্টা করছি। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজ বুঝে গিয়েছে তৃণমূল মানে দুর্বৃত্তরাজ, তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে স্বজন পোষণ, তৃণমূল মানে নারী নির্যাতন, তৃণমূল মানে বেলাগাম তোষণ রাজনীতি। কিন্তু প্রশাসনকে দলদাসে পরিণত করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য চালাচ্ছেন তাতে মুখ খুলতে ভয় পাচ্ছেন অনেকেই। দক্ষিণ দিনাজপুরের পরিস্থিতিটা আলাদা। সেখানে রাজবংশী ও আদিবাসীদের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্তবাবুর আশ্বাস। তাই তৃণমূলের ধমক চমক আর প্রতিহিংসার পরোয়া না করে দলে দলে মানুষ যোগ দিচ্ছেন বিজেপিতে। সোচ্চারে বলছেন ভারত মাতা কি জয়। আপনাদের কি মতামত? দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের কি একটিও আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে? কমেন্ট বক্সে জানান। আর নির্ভীক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।